আপনি যদি নতুন ইউটিউবিং স্টার্ট করতে চান তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য, কারণ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এই ধরনের গেমিং ভিডিও দিয়ে কিভাবে ইনকাম করতে হয়। আর এই ধরনের গেমিং ভিডিও আপলোড করে অলরেডি অনেক চ্যানেল টাকা ইনকাম করছে ইউটিউব থেকে। আর আপনারা যদি ভেবে থাকেন যে এই ধরনের গেমিং ভিডিওতে ভিউ আসে না বা মনিটাইজেশন হয় না, তাহলে আপনারা সম্পূর্ণ ভুল। আপনারা এই চ্যানেলটি দেখুন, এই চ্যানেলটি 2 মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার অর্জন করে নিয়েছে এই ধরনের ভিডিওর মাধ্যমে। আর এই চ্যানেলটির বেস্ট ভিউ হচ্ছে 100 মিলিয়নের উপরে। আর যা আপনারা তো ধারণা করতেই পারছেন এই ধরনের 100 মিলিয়ন ভিউর শর্ট কী ধরনের ইনকাম হতে পারে। আর এই চ্যানেলটি দেখুন, এই চ্যানেলটি 1 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার অর্জন করে নিয়েছে এই ধরনের ভিডিওর মাধ্যমে। আর এই চ্যানেলটিতেও মিলিয়নের উপর ভিউজ প্রত্যেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই ধরনের ভিডিও ক্রিয়েট করতে হয়, দেন কিভাবে এই ধরনের ভিডিও এডিট করতে হয়, তারপরে কিভাবে এই ধরনের ভিডিও আপলোড করতে হয়। তো আপনারা যদি এই ধরনের ভিডিও ক্রিয়েট করে আপলোড করতে চান তাহলে আমার এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন বিনা স্কিপ করে। A few moments later. তো এই ধরনের ভিডিও বানানোর জন্য আমাদেরকে চলে আসতে হবে আমাদের মোবাইলে থেকে প্লে স্টোরের ভিতরে। আর এখানে এসে আমাদেরকে লিখতে হবে 3D রান গেম। এটি লেখার পর আমরা এখানে একটা সার্চ অপশন দেখতে পারবো, এখানে গিয়ে আমরা সার্চ করে দেবো। এটি সার্চ করার পর আমাদের সামনে অনেকগুলো এরকম গেম চলে আসবে। তো এখান থেকে আমরা একটি গেম চয়েস করে নেব, দেন সেটিকে আমরা ডাউনলোড করব। তো আমরা এই গেমটি চয়েস করে নিয়েছি এবং এটিকে আমরা ডাউনলোড করবো এখান থেকে। তো এর জন্য আমরা ইনস্টলের উপর ক্লিক করে দেবো, দেন আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব। এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর এটি অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। তো যখন এটি ডাউনলোড হয়ে যাবে তো আমরা এটিকে প্লে করে দেবো। এটিকে প্লে করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আমরা এখানে কিছুক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করব। এটিকে অপেক্ষা করার পর আমাদের সামনে এই গেমটি চলে আসবে। তো আমাদের মাথায় রাখতে হবে আমাদের এই স্ক্রিন রেকর্ডারটি অন রাখতে হবে এবং আমরা স্ক্রিন রেকর্ডারটি অন করে এইরকম একটি গেম প্লে করে নিব। তো গেমটি রেকর্ড করা হয়ে গেলে এখন আমাদেরকে এই গেমটিকে এডিট করতে হবে। আর এডিট করার জন্য আমরা বেছে নিয়েছি ক্যাপকাট অ্যাপসটিকে। আর এই ক্যাপকাট অ্যাপসটি আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবল পেয়ে যাবেন। আর তাছাড়া আমার ডিসক্রিপশন বক্সে এই ক্যাপকাট অ্যাপসটির লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে ওইটি লগ ইন করে নিতে পারেন। তো গেমিং ভিডিওটি এডিট করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নেব। তো এটি ওপেন করার পর আমরা এখান থেকে নিউ প্রজেক্টের ভেতরে চলে যাব। আর এখান থেকে আমাদের যে ভিডিওটি আমরা এডিট করবো সেটিকে সিলেক্ট করে নেব। এটিকে সিলেক্ট করার পর এটির সর্বপ্রথম আমরা এটির শেষে চলে যাব এবং শেষে গিয়ে দেখব যে এই ক্যাপকাটের একটি লোগো আছে, সেটিকে আমরা সর্বপ্রথমে কেটে দেব। তো এটিকে কাটার পর আমরা এখানে যে বাকি অংশটুকু আছে এই ভিডিওটি সেইটুকুকে আমরা এখান থেকে একটু কমিয়ে নেব। এটিকে কমিয়ে নেওয়ার পর আমরা এখানে স্প্লিট নামে একটি অপশন আছে, তো এই স্প্লিট নামে অংশটুকু আমরা এই জায়গায় স্প্লিট করে দেবো। এখানে এটিকে স্প্লিট করার পর এটিকে আমরা ডিলিট করে দেবো এখান থেকে। এটিকে ডিলিট করার পর আমরা চলে যাবো একেবারে প্রথমে এবং প্রথমে যে বাকি অংশটুকু আছে সেইটুকু আমরা এখান থেকে স্প্লিট করবো। তো তার জন্য আমরা এখানে এটুকুকে আলাদা করে নেবো স্প্লিট করে। এটিকে স্প্লিট করার জন্য এখানে মাঝখানে এটিকে নিয়ে তারপর এটিকে স্প্লিট করে দেবো আর এটিকে তারপর ডিলিট করে দেবো। এটিকে ডিলিট করার পর আমরা এখানে এই ভিডিওটির অ্যাকসেপ্ট রেশিও সেট করবো। তো তার জন্য আমরা অ্যাকসেপ্ট রেশিওতে চলে যাবো। আর এখানে আমরা যে 9:16 আছে এটিকে রেখে দেবো, টিকটকের লোগোওয়ালা এটিকে রেখে দেবো এবং যে ইউটিউবের যে লোগো আছে এটিকে আমরা রাখবো না। তো আমরা 9:16 এটিকে রাখবো, কারণ এটি হচ্ছে শর্ট ভিডিও আর শর্ট ভিডিও এই 9:16ই থাকে। তো এটিকে রাখার পর আমরা এখান থেকে রাইট চিহ্ন দিয়ে দেবো। তারপর আমরা এটি সম্পূর্ণ ঠিক আছে কিনা এটি আমরা চেক করে নেবো। এটিকে চেক করার পর আমরা এখানে উপরে দেখবো যে 1080p লেখা একটি জায়গায়, সো এখানে গিয়ে আমরা এটিকে 1080pতে রাখবো এবং যা যা আছে সবগুলো একই জায়গায় রাখবো আমরা। তারপর এটিকে আমরা ব্যাক দিয়ে দেবো এখান থেকে। এটিকে ব্যাক দেওয়ার পর আমরা এখান থেকে এক্সপোর্ট করে দেবো। আর এক্সপোর্ট হতে কিছুক্ষণ সময় লাগতে পারে, এখানে আমরা এক্সপোর্ট হওয়ার জন্য এখানে অপেক্ষা করব। আর ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেলে আমরা এখান থেকে এটিকে ডান করে দেবো। এখন হলো সর্বশেষ আমরা এই ভিডিওটিকে আপলোড করবো। আর আপলোড করার জন্য প্লাস নামের চিহ্ন ওটির উপর ক্লিক করে দেবো। ওটির উপর ক্লিক করার পর আমরা এখানে অ্যাড নামে একটি চিহ্ন দেখতে পারবো। তো এটির ভিতরে চলে যাব। এটির ভিতরে যাওয়ার পর আমরা যে ভিডিওটি ইউজ করেছিলাম সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নেব। এই ভিডিওটি সিলেক্ট করার পর আমরা এখান থেকে ডান নামে একটি চিহ্ন দেখতে পাচ্ছি, এটির উপর ক্লিক করে দেবো। আর এখানে কিছুক্ষণ প্রসেসিং হতে পারে, সময় নিতে পারে আমাদের কাছ থেকে। প্রসেসিং হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে একটি সাউন্ড সেট করে নেব। তো সাউন্ড সেট করার জন্য অ্যাড সাউন্ডের ভিতরে চলে যাব এবং এখান থেকে দেখবো কোন সাউন্ডটি সর্বোচ্চ বেশি ইউজ হয়েছে, আমরা সেই সাউন্ডটি আমাদের এই শর্টসের জন্য সিলেক্ট করবো। আর দেখা যাচ্ছে এই সাউন্ডটি 15 মিলিয়ন শর্টসে ইউজ হয়েছে আর আমরা এটিকে আমাদের শর্টসের জন্য বাছাই করে নিলাম।
এটিকে বাছাই করে নেওয়ার পর আমরা এখান থেকে রাইট চিহ্ন আছে এটার উপর ক্লিক করে দেবো। এটার উপর ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের এই ভিডিওটিকে এরকম দেখাবে, এখানে আমরা কোনো কিছু করবো না। দেন আমরা এই নেক্সটের উপর ক্লিক করে দেবো। এটার উপর ক্লিক করার পর আমাদের সামনে এই অপশনগুলো চলে আসবে। এখান থেকে আমরা একটি ক্যাপশন দিয়ে দেবো আমাদের এই ভিডিওর জন্য। তো ক্যাপশন হিসেবে আমরা দিচ্ছি 3D রানিং গেম। ক্যাপশনটি দেওয়ার পর আমরা এখান থেকে এটিকে প্রাইভেট থেকে পাবলিক করে দেবো। এটিকে পাবলিক করার পর আমরা এখান থেকে যেগুলো যেরকম আছে সবগুলো সেরকমই থাকবে। দেন আমরা এটিকে আপলোড করে দেবো।